তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই এখানে কিন্তু অনলাইন আবেদন করার লাস্ট ডেটটা এখানে এক্সটেন্ড করা হয়েছে কিংবা বাড়ানো হয়েছে। এখন বর্তমানে নতুন আপডেট অনুযায়ী এখন তোমরা কিন্তু অবশ্যই 1 মার্চ 2025 পর্যন্ত এই আরআরবি গ্রুপ ডির জন্য কিংবা লেভেল 1 জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে ফর্ম ফিল আপ নিয়ে, যেমন এখানে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে, আধার ওটিপি আসছে না এবং তার সঙ্গে সঙ্গে যাদের লগ ইন করার পর এখানে তোমাদের দেখাচ্ছে যে 2 স্টেপ অথেন্টিকেশান, এখানে তোমাদের কি করতে হবে এবং যাদের ফটো সিগনেচার সংক্রান্ত সমস্যা রয়েছে, কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে অনলাইন আবেদন করার পর এখানে তোমাদের পেমেন্ট সংক্রান্ত সমস্যা হচ্ছে, A to Z আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন করতে কোনো কারণে পারছো না, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটি এখানে অপশান বুঝিয়ে বলছি। ওকে, এবার অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করার জন্য সবার প্রথম এই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথমে একটা অ্যাপ্লাই অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান ওপেন হবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা এর আগে অন্য কোনো জব ভ্যাকেন্সি, তা হতে পারে আরআরবি এএলপি টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরিজ, যে কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছো এর আগে, তোমাদের কিন্তু অলরেডি আইডি ও পাসওয়ার্ড রয়েছে, তোমরা ওইটা দিয়ে লগ ইন করতে পারো। লগ ইন করার জন্য নিচে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে। ওকে, এবার তোমরা যারা একদম ফার্স্ট টাইম এই অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের প্রত্যেককে এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে এবং তারপর তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখানে তোমাদের সবার প্রথম বলা হচ্ছে কি কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইন্ডিয়া চুজ করবে। তারপর রয়েছে পার্সোনাল ইনফরমেশান, এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে যে এখানে তোমাদের যে ইনফরমেশন তোমরা দেবে, এখানে বলা হচ্ছে যে অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন 10th ক্লাস সার্টিফিকেট অর মার্ক লিস্ট, অর্থাৎ তোমাদের যে নাম দেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কসের অনুযায়ী কিন্তু নামটা দেবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ফুল নেম, যেখানে তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে, তারপরে রিটাইপ ফুল নেমের জায়গায় পুরো নামটা বসিয়ে দেবে দ্বিতীয়বার। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম, অর্থাৎ তুমি কি কোনো নামের পরিবর্তন করেছিলে, যদি করে থাকো ইয়েস করবে, আর যদি না করে থাকো নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা আছে এখানে ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডেট অফ বার্থ এখানে সিলেকশন করার জন্য ক্যালেন্ডারে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে এবং তারপরে আবার তোমাদের ডান দিকে রিটাইপ ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের জন্মদিনটাও এখানে কিন্তু ম্যানুয়ালি তোমাদের বসিয়ে দিতে হবে। ওকে, এবার তোমাদের বলে দিই তোমাদের যে ডেট অফ বার্থটা অবশ্যই জানো মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ডের ম্যাচ থাকে, তবে কিন্তু এখানে তোমাদের ফর্মটা সাবমিট নেবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে সিলেক্ট জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, এখানে তোমরা দুবার এন্ট্রি করবে। তারপর বলা হচ্ছে ফাদার নেম, রিটাইপ ফাদার নেম, মাদার নেম ও রিটাইপ মাদার নেম, এখানে কিন্তু বাবার নাম ও মায়ের নাম দুবার এন্ট্রি করবে এবং তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু তোমাদের প্রথম ইমেল আইডি বসিয়ে দিতে হবে এবং তারপরে ইমেল ওটিপি পাওয়ার জন্য জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এখানে ডান দিকের ঘরে ইনপুট করবে। তারপর নিচের দিকে আসবে, মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার ইনপুট করবে এবং তারপরে মোবাইল ওটিপি পাওয়ার জন্য জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে 6 সংখ্যার ওটিপি যাবে, এখানে কিন্তু ডান দিকের ঘরে এখানে সাবমিটটা করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ক্ষেত্রে আধার ভেরিফিকেশান। দেখো সবার প্রথমে তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিই, আধার ভেরিফিকেশান করার জন্য অবশ্যই তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকতেই হবে। মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকলে কিন্তু এখানে তোমরা আধার ভেরিফিকেশান করতে পারবে না। ওকে, তো এখানে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে ওই মোবাইল নাম্বারে তোমাদের আধার ওটিপি যাবে। এবার যদি কারোর
আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে বর্তমানে, তোমরা কিন্তু অবশ্যই লিঙ্কটা করে নাও। যে কোনো আধার সেন্টারে ভিজিট করে একদিন কিংবা 2 দিনের মধ্যে কিন্তু তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। ওকে, টাইম কিন্তু এখন বর্তমান রয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 1/3/2025 পর্যন্ত। ওকে, তাই অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করা নেই, তোমরা কিন্তু লিঙ্কটা করে নাও। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আধার ভেরিফিকেশান করার জন্য আবার কিন্তু নতুন একটা অপশান দেওয়া রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান। ওকে, তো এখানে সবার প্রথম কি করবে, সবার প্রথম এখানে তোমাদের এন্টার আধার কার্ডের নাম্বারের জায়গায় এই ঘরটা তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, সবার কিন্তু একটাই ভুল হচ্ছে, এখানে কিন্তু তোমরা নিচে কনসেন্ট দিচ্ছ না। এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ আই হিয়ার বাই অথরাইজ, এখানে কিন্তু তোমরা এইভাবে চেকমার্ক করে দেবে। ওকে, এইভাবে চেকমার্ক করে দেওয়ার পর তোমাদের কিন্তু উপরে অপশান চুজ করতে হবে তোমরা কিভাবে ভেরিফিকেশান করতে চাও। এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশান এবং দ্বিতীয় হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান। ওকে, এবার যাদের ওটিপি কোনো কারণে যাচ্ছে না, তোমরা কি করবে, এখানে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান করতে পারো। তো ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান করার জন্য এখানে এই ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান এখানে চুজ করবে। এবার ফিঙ্গারপ্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে বলা হচ্ছে কি যে দিস ফিচার্স ইজ অনলি ফর সিএসসি কানেক্ট ইউজার, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, অর্থাৎ এই অপশানটা শুধুমাত্র সিএসসি ইউজারের জন্য যাদের সিএসসি আইডি রয়েছে। ওকে, তোমরা যদি চাও তোমাদের কাছাকাছি সিএসসি সেন্টারে গিয়ে ওখানে কিন্তু তোমরা এই ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশানটা করতে পারো। ওকে, তো এখানে ফিঙ্গারপ্রিন্ট এখানে ভেরিফিকেশান করার জন্য এখানে তোমাদের প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা এইভাবে পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিজিটাল সেবা কানেক্ট ওপেন হয়ে গেছে সিএসসি, যেখানে সিএসসির আইডি কিংবা ইউজার নেম বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে এখানে ক্যাপচাটা ফিল করে সাইন ইন করতে হবে এবং তারপর কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান করতে হবে। ওকে, তো এটা কিন্তু সবার জন্য নয়, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান করানোর জন্য তোমাদের কিন্তু সিএসসি সেন্টারে যেতে হবে। ওকে, ওখান থেকে তোমরা করতে পারো। এবার এখানে তোমাদের দ্বিতীয় অপশান কি রয়েছে, ওটিপি ভেরিফিকেশান। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওটিপি যাবে কোথায়, তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে ওই নাম্বারে ওটিপি যাবে। ওটিপি পাওয়ার জন্য জেনারেট আধার ওটিপি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপিটা কিন্তু নিচের ঘরে বসিয়ে দিতে হবে এবং তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ওকে, এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যাদের এখানে ওটিপি ভেরিফিকেশান হচ্ছে না এবং ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান হচ্ছে না, তোমাদের জন্য কিন্তু এখানে নতুন করে একটা অপশান চালু করা হয়েছে। আবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ আই ডু নট হ্যাভ আধার কার্ড, এখানে ক্লিক করবে। আগে কিন্তু এখানে তোমাদের কোনো কিছু ছিল না, এখানে কিন্তু বর্তমানে নতুন একটা চালু করা হয়েছে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে আই ডু নট হ্যাভ আধার কার্ড। এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অন্যান্য আইডি চুজ করার জন্য অপশান দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে সিলেক্ট এ ভ্যালিড প্রুফ অফ আইডি, যেখানে চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এমপ্লয়ি আইডি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে স্কুল কলেজ ফটো আইডি কার্ড। তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। যে কোনো একটা চুজ করার পর তুমি যেটা চুজ করবে ওই ডকুমেন্টের নাম্বারটা ডান দিকের ঘরে ডকুমেন্ট নাম্বারের জায়গায় এখানে এন্টার করে দেবে। ওকে, এবার তুমি যে ডকুমেন্টটা চুজ করবে ওই ডকুমেন্টের ইস্যুইং অথরিটি এখানে ইনপুট করবে এবং তারপরে প্লেস অফ ইস্যু তোমরা ইনপুট করবে এবং তারপর নিচের দিকে আসবে। ওকে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, যেখানে তোমাদের পাসওয়ার্ডটা 2 বার এন্ট্রি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তারপরে এই ঘরটায় এবং এখানে তোমাদের কনফার্ম পাসওয়ার্ড ঘরে তোমাদের কিন্তু দুটো ঘরে সেম পাসওয়ার্ড ইনপুট করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা এইভাবে আই এম নট এ রোবট এখানে চেকমার্ক করার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো প্রিভিউ পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার মিলিয়ে নেবে, কারণ এখানে কোন রকম ভুলভাল হলে পরবর্তীতে কিন্তু তোমরা কোন রকম এডিট করতে পারবে না। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে সমস্ত তোমরা ইনফরমেশান দেবে, যেমন তোমাদের নাম, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের বাবার নাম A to Z, এখানে কিন্তু এগুলো যে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো কিন্তু তোমরা কারেকশান করতে পারবে না। ওকে, তাই অবশ্যই একবার ভালোভাবে তোমরা চেক করে নেবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে আই হ্যাভ রিচেক এখানে চেকমার্ক করবে এবং নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ বেরোবে, এখানে কিন্তু তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা এইভাবে ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখাবে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার তোমাদের পুনরায় হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর আবার তোমরা পুনরায় অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর এবার তোমাদের নেক্সট স্টেপ রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট,
এই অপশানে ক্লিক করবে এবং যাদের আগের আইডি ও পাসওয়ার্ড রয়েছে তোমরাও কিন্তু এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। ওকে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এখন বর্তমানে দুটো অপশান দেওয়া হচ্ছে, একটা হচ্ছে লগ ইন উইথ আধার এবং দ্বিতীয় অপশান হচ্ছে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট। তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। এখানে লগ ইন উইথ আধার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং এখানে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে ডান দিকের ঘরে ইনপুট করে নিচের দিকে আসার পর এখানে আই অ্যাম নট এ রোবট এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর লগ ইন অপশানে ক্লিক করতে পারো। এবার তোমরা যদি এখানে নিচে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এখানে চাওয়া হবে মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি, যেখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে এবং তারপরে ঘটে তোমাদের পাসওয়ার্ডটা ইনপুট করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর আই অ্যাম নট এ রোবট এখানে চেকমার্ক করার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বর্তমানে এই অপশানটা সবার শো করবে। এখানে দেখতে পাচ্ছ শো করছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে কিন্তু তোমাদের অথেন্টিকেশন করতে হবে। কিভাবে করবে? এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিচে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে সেন্ড ওটিপি টু ইমেল এবং দ্বিতীয় অপশন রয়েছে সেন্ড ওটিপি টু ফোন। অর্থাৎ তুমি ওটিপিটা কোনটায় চাও, মোবাইল নাম্বারে চাও নাকি ইমেল আইডিতে চাও। এখানে কিন্তু তোমাদের ওটিপিটা ইনপুট করলে তোমাদের কিন্তু এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু কমেন্ট হবে। তার জন্য কিন্তু অবশ্যই সবার থেকে বেস্ট যেটা হবে সেন্ড ওটিপি টু ফোন। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি। এবার ওই ওটিপিটা এই ঘরটায় ইনপুট করবে। ইনপুট করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করে দেবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে। এবার যারা তোমরা এর আগে অনলাইন আবেদন করেছিলে কিন্তু আধার ভেরিফিকেশান করনি, তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডে একটা অপশান শো হবে যেখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার ওটিপি দিয়ে আধার ভেরিফিকেশানটা করে নিতে হবে। ওকে, এবার এখানে কিন্তু এই ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর তোমরা নিচের দিকে আসবে, অনলাইন আবেদন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট তোমাদের কিন্তু এখন বর্তমানে যে সমস্ত জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। এখন বর্তমানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নতুনভাবেই ডেটটা বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট রয়েছে 1/3/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখনও বর্তমানে নতুন আপডেট অনুযায়ী আরআরবি গ্রুপ ডির জন্য তোমরা কিন্তু 1/3/2025 অর্থাৎ 1 মার্চ 2025 তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার তোমাদের অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু সবার প্রথম আরআরবি চুজ করতে হবে। তুমি কোন আরআরবি থেকে আবেদনটা করতে চাও এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত আরআরবি লিস্টটা ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের আরআরবি চুজ করতে হবে। এবার তোমরা যারা অনেকেই কমেন্ট করছিলে যে আরআরবি দিল্লিটা এখানে কিভাবে চুজ করবে, এখানে কিন্তু তোমাদের কোন রকম দিল্লির জোন দেওয়া নেই। তবে দিল্লির জন্য আবেদন করতে হলে তোমাদের কিন্তু এখানে চণ্ডীগড় সিলেকশন করতে হবে আরআরবি। ওকে, এবার তোমরা যারা যে আরআরবি থেকে আবেদন করতে চাও ওই আরআরবি তোমরা চুজ করবে। চুজ করার পর এখানে আই এম নট কারেন্টলি ডিবার্ড বাই এনি আরআরবি কিংবা আরআরসি এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে তোমরা ক্রস আইকনে ক্লিক করবে এবং নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের প্রথমেই দেখিয়ে দেবে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড। তোমরা যারা আধার ভেরিফিকেশন করেছো তোমাদের কিন্তু এখানে এই অপশনটা দেখিয়ে দেবে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অনেকগুলো স্টেপ রয়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথম রয়েছে তোমাদের পার্সোনাল ডিটেলস, তারপর দেখতে পাচ্ছ আধার ডিটেলস, তারপর দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর তোমাদের আপলোড ফটো এবং তারপর তোমাদের প্রিফারেন্স এবং তারপর তোমাদের পেমেন্টটা করতে হবে। ওকে, তো এতগুলো ধাপে তোমাদের ফর্মটা কমপ্লিট করতে হবে। তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশন বলছি তোমাদের কোন কোন স্টেপে তোমাদের কি তোমাদের ফিল আপ করতে হবে এবং তোমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে যাতে তোমাদের কোন রকম ফর্ম ফিল আপে কোন রকম ভুলভাল না হয়। ওকে, এবার এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমাদের নাম, তোমাদের বাবার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার অটোমেটিক কিন্তু এখানে শো করবে। তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে চুজ করে নেবে এবং তারপরে ডান থেকে তোমরা রিলিজিয়ান চুজ করবে, তোমরা কোন রিলিজিয়ান থেকে বিলং করো। ওকে, তারপর তোমাদের রয়েছে মাদার টাং অর্থাৎ তোমাদের মাতৃভাষা কি, এখানে তোমরা চুজ করে নেবে তোমাদের মাতৃভাষা কি। আমার যেহেতু মাতৃভাষা বাংলা তাই এখানে বেঙ্গলি চুজ করলাম। ওকে, তারপর রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা
চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে চাও এখানে কিন্তু আমাদের ওই ভাষাটা চুজ করতে হবে। তো এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আসামিস রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, গুজরাটি রয়েছে, হিন্দি রয়েছে, এবার কিন্তু তোমাদের ভাষাগুলো দেওয়া রয়েছে। তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে ওইটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো আমি যেহেতু এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাই, এখানে কিন্তু আমি সেকেন্ড নম্বর অর্থাৎ বেঙ্গলি চুজ করলাম। ওকে, তারপর রয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশান 1 এবং আইডেন্টিফিকেশান 2। তোমাদের শরীরে কোন রকম দাগ থেকে থাকলে এই দুটো করে এন্টার করতে পারো, আর না হলে তোমাদের শরীরে কোন রকম দাগ না থেকে থাকলে এখানে নো মার্ক লিখতে পারো। ওকে, তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখানে কিন্তু অনেকের কোশ্চেন রয়েছে অনেক রকম, এখানে তোমাদের এ টু জেড পার্টে পার্টে বলছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে কমিউনিটি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম কমিউনিটি চুজ করতে হবে। তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে ইউআর ক্যাটাগরি চুজ করবে। এবার এখানে ইউআর ক্যাটাগরি চুজ করলে কিন্তু এখানে কোন রকম আর অপশান এখানে আসছে না, কিন্তু যখন তোমরা এখানে এসসি কিংবা এসটি চুজ করবে কিংবা ওবিসি কিংবা ইডাব্লিউএস চুজ করবে তোমাদের কিন্তু আরও কিছু ইনফরমেশন তোমাদের দিতে হবে। যেমন আমি যদি এখানে এসসি চুজ করি, এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছ অনলি দোজ কমিউনিটিস হুইচ আর রিকগনাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এসসি এসটি অ্যান্ড ওবিসি নন ক্রিমিলিয়ার আর এলিজিবল ফর রিজার্ভেশন ইন রিক্রুটমেন্ট ইন ইন্ডিয়ান রেলওয়ে। অর্থাৎ তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি নন ক্রিমিলিয়ার তোমরা কিন্তু শুধুমাত্র এখানে রিজার্ভেশনটা পাবে। এখানে তোমরা আই আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করবে এবং এখানে কিন্তু অনেক কিছু তোমাদের ইনফরমেশান দিতে হবে। এবার তোমাদের বলে দিই, এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের কি দেখাচ্ছে, প্রথম এখানে তোমাদের দেখাচ্ছে নেম অফ দ্য কাস্ট। এখানে তোমরা কি এন্টার করবে, তোমাদের দেখবে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে তা হতে পারে সেন্ট্রাল সার্টিফিকেট কিংবা স্টেট সার্টিফিকেট। তোমাদের সার্টিফিকেটে তোমাদের একটা জাতি উল্লেখ করা রয়েছে, তুমি কোন জাতি থেকে বিলং করো। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে রাখি, অনেকে রয়েছে এসসি ক্যাটাগরি, তাদের কিন্তু এখানে জাতি রয়েছে 15। ওকে, তো এটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে নেম অফ দ্য কাস্টের জায়গায় লিখতে হবে। এই যে নেম অফ দ্য কাস্টটা এটা কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, এটা কিন্তু তোমরা দেখে দেখে এন্টার করবে। তারপর রয়েছে কমিউনিটি সার্টিফিকেট নাম্বার, তোমাদের সার্টিফিকেট নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। তারপর রয়েছে কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, তোমাদের সার্টিফিকেটটা কে ইস্যু করেছে তোমরা দেখবে সার্টিফিকেটের একদম নিচের দিকে যেখানে সিগনেচার রয়েছে ওখানে কিন্তু লেখা রয়েছে, তোমরা এখান থেকে ওই অপশানটা চুজ করে নেবে তোমাদের সার্টিফিকেটটা কে ইস্যু করেছে। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে কমিউনিটি সার্টিফিকেট ডেট অফ ইস্যু। এবার অনেকে কোশ্চেন করছিল যে এখানে ডেট অফ ইস্যুটা কোনটার দেবো, সেন্ট্রাল নাকি স্টেটের। দেখো তোমাদের বলে রাখি, তোমাদের কাছে যে সার্টিফিকেট রয়েছে এখন তোমাদের বর্তমানে যে স্টেট সার্টিফিকেট রয়েছে ওইটাতে তোমার কিন্তু ফর্ম ফিল আপ করলে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের কাছে যে সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেটের ডেট অফ ইস্যুটা তোমরা দেখবে যে সার্টিফিকেটের উপরের দিকে ডান দিকে কিন্তু লেখা রয়েছে, ওই ডেটটা কিন্তু এখানে তোমাদের এন্ট্রি করতে হবে। তারপরে বলা আছে যে ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম, অর্থাৎ তুমি কি ট্রাভেল পাস চাও, যদি চাও এখানে তোমরা ইয়েস করে দেবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটা এন্ট্রি করতে হবে যেখান থেকে তোমরা পরীক্ষাটা দিতে যাবে। তোমাদের কাছাকাছি যে রেলওয়ে স্টেশন রয়েছে তোমাদের কিন্তু ওই নামটা ইনপুট করতে হবে। ওকে, এবং তারপরে তোমাদের এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে। এবার এখানে কিন্তু অবশ্যই যে সার্টিফিকেটটা আপলোড করবে তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি, তুমি যদি এখানে রেল ট্রাভেল পাস না চাও এখানে নো অপশানে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের কোন রকম সার্টিফিকেট আপলোড করতে বর্তমানে হচ্ছে না। ওকে, তবে তোমাদের প্রত্যেককে এখানে কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান করার আগে অবশ্যই কিন্তু তোমাদের ওখানে বল রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে যে ডিবিতে কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকে, তা হতে পারে এসসি এসটি ওবিসি, তোমাদের প্রত্যেকের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট ওখানে কিন্তু গ্রাহ্য করা হবে, কোন রকম কিন্তু স্টেট সার্টিফিকেট গ্রাহ্য হবে না। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এইগুলো মাথায় রাখবে। এবার যদি আমি এখানে এসটি চুজ করে থাকি এখানে কিন্তু এসটির ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে কিন্তু সমস্ত অপশান সেম টু সেম রয়েছে। যেমন নেম অফ দ্য ট্রিপ তোমাদের এখানে কিন্তু জাতি তোমাদের এন্ট্রি করতে হবে, তারপরে সার্টিফিকেট নাম্বার, তারপরে সার্টিফিকেট ইস্যুটা কে করেছে, তারপরে সার্টিফিকেট ইস্যুইং ডেটটা কি রয়েছে, এবং তারপর তোমাদের রয়েছে এখানে তোমরা ট্রাভেল পাস চাও কিনা এখানে ইয়েস করে তোমাদের সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। ওকে, এবার তুমি যদি ওবিসি এখানে চুজ করে থাকো, ওবিসি চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অপশান চাওয়া হবে তুমি কি ওবিসি নন ক্রিমিলিয়ার নাকি নন ক্রিমিলিয়ার নও, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ইয়েস কিংবা নো করতে হবে। এবার
তুমি যদি ওবিসি নন ক্রিমিলিয়ান না হয়ে থাকো এখানে নো অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ আর কোন রকম কিন্তু অপশান আসছে না। অর্থাৎ তুমি ওবিসি নন ক্রিমিলিয়ান না হলে তোমরা কিন্তু এখানে আনরিজার্ভ ক্যাটাগরির আন্ডারে পড়ে যাবে। ওকে, কোন রকম তোমরা রিজার্ভেশন পাবে না। এবার তুমি যদি নন ক্রিমিলিয়ান হয়ে থাকো এখানে তোমরা কি করবে, ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে। এখানে বলা হচ্ছে কি যে প্রডিউস দেয়ার অরিজিনাল ওবিসি এনসিএল সার্টিফিকেট ইন প্রেসক্রাইব ফরম্যাট, যে ফরম্যাটটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এই ফরম্যাটে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা তৈরি করতে হবে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ এখানে যে গ্রুপ ডির জন্য লাস্ট ডেট রয়েছে 22 ফেব্রুয়ারি 2025 তারিখ, এর আগে কিন্তু অবশ্যই তোমাদের এই সার্টিফিকেটটা তৈরি করে নিতে হবে। ওকে, এবং তারপর তোমরা এখানে আই আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কোন কোন ইনফরমেশন তোমাদের দিতে হবে। এবার এখানে তোমাদের প্রথমে ইনপুট করতে হবে নেম অফ দ্য কাস্ট, তোমাদের কাস্টের নেমটা এখানে ইনপুট করবে, তারপরে সার্টিফিকেট নাম্বার, তারপরে সার্টিফিকেটের ইস্যুইং অথরিটির নাম এবং তারপরে সার্টিফিকেট ইস্যুইং এখানে ডেটটা ইনপুট করবে। এবার তোমাদের বলে রাখি এখানে তোমাদের যে নেম অফ দ্য কাস্ট থেকে শুরু করে সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এবং সার্টিফিকেট ইস্যুইং ডেট, এগুলো কিন্তু তোমরা তোমাদের স্টেট সার্টিফিকেট অনুযায়ী দেবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের নেক্সট অপশান কি রয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরি। এবার ইডাব্লিউএস ক্যাটাগরি সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কি কি ইনপুট করতে হবে, এখানে তোমাদের ইনপুট করতে হবে তোমাদের সার্টিফিকেট নাম্বার, তারপরে তোমাদের এখানে সার্টিফিকেট এখানে ইস্যু করেছে কি তার ইস্যুড অথরিটির নামটা ইনপুট করবে এবং তারপরে ইস্যু ডেটটা এখানে ইনপুট করবে। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার এখানে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত তোমাদের যে সমস্ত সমস্যা ছিল কিংবা কোয়ারি ছিল তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম। ওকে, তো এখানে অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট যে সমস্ত কিছু লাগছে, যেমন ইস্যু ডেট থেকে শুরু করে সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, ওগুলো কিন্তু তোমরা তোমাদের স্টেট সার্টিফিকেট অনুযায়ী দেবে। ওকে, তো এখানে তোমরা এই সমস্ত কিছু দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের পোস্টাল অ্যাড্রেস ইনপুট করতে হবে। বাম দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে প্রথম রয়েছে স্টেট, এখানে কিন্তু অবশ্যই তোমরা স্টেটটা চুজ করে নেবে এবং তারপর তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপর তোমাদের অ্যাড্রেসের জায়গায় তোমরা গ্রামের নাম ও পোস্ট অফিসের নামটা এন্টার করতে পারো এবং তারপর তোমাদের রয়েছে প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি, তোমাদের সিটির নামটা এন্টার করতে হবে এবং ডান দিকে পিনকোডটা এন্টার করবে। ওকে, এবার যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে শুধুমাত্র নিচে এখানে দেখতে পাচ্ছ টিক চিহ্ন করবে এইভাবে, তাহলে কিন্তু বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সবার প্রথম তোমরা কি করবে, সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জিজ্ঞেস করা হবে তুমি এক্স সার্ভিসম্যান কিনা। এখানে এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ তুমি প্রতিবন্ধী হয়ে থাকলে এখানে ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিসেবিলিটি ক্যাটাগরি তোমাদের সিলেকশন করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের সাব ডিসেবিলিটি ক্যাটাগরি সিলেকশন করতে হবে, নেচার অফ ডিসেবিলিটি তোমাদের সিলেকশন করতে হবে, তোমাদের পিএলডব্লিউ সার্টিফিকেট নাম্বার ইনপুট করতে হবে, সার্টিফিকেটের ইস্যুইং ডেটটা ইনপুট করতে হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি কত পার্সেন্টেজ এখানে ডিসেবিলিটি রয়েছে তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ উল্লেখ করতে হবে। আর তোমরা যারা ডিসেবিলিটি নও তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে ডু ইউ নিড এ স্ক্রাইব ইফ ইউর রাইটিং অ্যাবিলিটি ইজ অ্যাফেক্টেড, অর্থাৎ তুমি কি এখানে স্ক্রাইব চাও, যদি তোমাদের লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে থাকে এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তুমি যদি ইবিসি ক্যান্ডিডেট অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে যে তুমি যদি রেলওয়ের কোনো এমপ্লয়ি হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট কিংবা অর্গানাইজেশন, তুমি যদি বর্তমানে এখানে রেলের এমপ্লয়ি হয়ে থাকো এখানে তোমরা চুজ করবে এবং তোমরা যদি না এমপ্লয়ি হয়ে থাকো এখানে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ তুমি যদি অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামটা করে থাকো এখানে কি করবে, সিলেকশন করার সঙ্গে সঙ্গে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। এবার তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপটা করা থাকে এখানে ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কি কি ইনপুট করতে হবে, তুমি কোন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপটা করেছো এখানে ইনপুট করবে। তারপরে
ট্রেনিং ফ্রম ডেট, এখানে কিন্তু তোমাদের ট্রেনিংটা কবে চালু হয়েছে, কবে থেকে চালু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনিংটা কতদিন পর্যন্ত চলেছে এখানে তোমাদের ডেটটা ইনপুট করতে হবে। তাহলে কিন্তু এখানে ডিউরেশন অফ ট্রেনিংটা অটোমেটিক এখানে শো হয়ে যাবে। তারপরে তোমাদের বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ইফ ইউর রেজাল্ট ডিক্লেয়ার, এখানে কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে গেলে এখানে তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট ডেট, মার্ক অবটেন এবং ফুল মার্কস তোমাদের ইনপুট করতে হবে। ওকে, এবার তোমাদের যদি এখানে অ্যাপেন্ডিক্স না করা থাকে এখানে তোমরা অবশ্যই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, এবার নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। এখানে কিসের জন্য অ্যাড করতে হবে, কারণ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা রিফান্ড আসবে। তোমরা যারা ওবিসি ও আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমাদের কিন্তু অবশ্যই 500 টাকা ফিস লাগছে, কিন্তু যখন তোমরা সিবিটি পরীক্ষায় বসবে তোমাদের কিন্তু 400 টাকার রিফান্ড আসবে, তোমাদের কিন্তু শুধুমাত্র 100 টাকার লাগছে। ওকে, এবার তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করবে তোমাদের 250 টাকা লাগছে ফর্ম ফিল আপ করার সময়, কিন্তু যখন তোমরা এখানে সিবিটি পরীক্ষাটা দেবে তোমাদের কিন্তু পুরো টাকাটাই অর্থাৎ 250 টাকা কিন্তু তোমাদের রিফান্ড আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং তার জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ সবার প্রথম রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে তোমাদের নামটা ইনপুট করবে। তারপরে এখানে রিফান্ড ও ফি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করতে হবে এবং তারপরে আবার তোমাদের ডান দিকে অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় ইনপুট করতে হবে। ওকে, এবং তারপরে তোমাদের ব্যাংকের আইপিসি কোডটা এই ঘরটায় ইনপুট করে ডান দিকে কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে কিন্তু তোমাদের ব্যাংকের নাম ও ব্যাংকের অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য কোয়ালিফিকেশন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে 3টে অপশান রয়েছে, আইটিআই, ম্যাট্রিকুলেশন এবং ন্যাক। অর্থাৎ এখানে কিন্তু তোমরা যে কোনো একটা অ্যাড করতে পারো কিংবা তোমাদের যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তোমরা সবগুলো অ্যাড করতে পারো। এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এলিজিবল, শুধুমাত্র মাধ্যমিকের কোয়ালিফিকেশান অ্যাড করলেই কিন্তু তোমরা প্রত্যেকটা পোস্টের জন্য এলিজিবল হয়ে যাবে, আবেদন করতে পারবে। ওকে, তো প্রথম তোমরা কি করবে, ম্যাট্রিকুলেশনটা অ্যাড করবে। তো ম্যাট্রিকুলেশনটা অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে ঘর বেরিয়ে পড়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথম স্টেট রয়েছে, তুমি কোন স্টেটের আন্ডারে মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু তোমরা স্টেটের নামটা চুজ করবে। তারপরে এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে, এখানে তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পাস করেছো মাধ্যমিকটা। তারপর তোমাদের বোর্ডের নামটা ইনপুট করতে হবে, কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিকটা পাস করেছো। ওকে, তারপর রয়েছে ডেট অফ পাসিং, এখানে কত সালে কিংবা কোন ডেটে তোমরা এখানে মাধ্যমিক পাস করেছো এখানে ইনপুট করবে। তারপর তোমাদের রোল নাম্বার, এই রোল নাম্বারটা তোমাদের কিন্তু সঠিকভাবে ইনপুট করতে হবে। তারপর রয়েছে একটা অপশান যেখানে বলা হচ্ছে এসএসএলসি কিংবা ম্যাট্রিকুলেশন কিংবা এসএসসি 10th ক্লাস সার্টিফিকেট সিরিয়াল নাম্বার। তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেটটা রয়েছে সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটা তোমাদের ইনপুট করতে হবে। তোমরা দেখবে যে সার্টিফিকেটের বাম দিক কিংবা ডান দিকে তোমাদের একটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারটা ইনপুট করবে। এবার বোর্ড অনুযায়ী ভ্যারি করে তোমাদের এখানে সিরিয়াল নাম্বারটা কোথায় রয়েছে তোমরা একটু চেক করলে কিন্তু পাবে। তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার রয়েছে ওই সিরিয়াল নাম্বারটা কিন্তু এই ঘরটায় ইনপুট করে দেবে। ওকে, এবার ইনপুট করার পর তোমরা নিচের দিকে আসবে, এই কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক করবে। এবার অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনটা উপরে এইভাবে অ্যাড হয়ে যাবে। এবার যদি তোমরা আরও অন্য কোনো কোয়ালিফিকেশান অ্যাড করতে চাও যেমন আইটিআই কিংবা ন্যাক, এখানে কিন্তু তোমরা অ্যাড করতে পারো। এবার এখানে কিন্তু অবশ্যই সমস্ত কিছু কোয়ালিফিকেশান অ্যাড করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু অধিকাংশ ক্যান্ডিডেটের ফর্মটা রিজেক্ট হয়ে যায় এই ফর্ম ফিল আপের এই ফটো ও সিগনেচারের কারণে। কারণ এখানে কিন্তু নির্দিষ্ট ইনস্ট্রাকশন মেনে তোমাদের কিন্তু ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এখানে তোমাদের ডান দিকে ফটোগ্রাফ সম্বন্ধে A to Z দেওয়া রয়েছে, যেখানে সবার প্রথমে বলা হচ্ছে যে অবশ্যই তোমাদের কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে, যার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই তোমাদের হোয়াইট হতে হবে, অর্থাৎ তোমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয়ে থাকে এবং নট ওল্ডার দেন 2 month, অর্থাৎ 2 মাসের বেশি পুরনো কিন্তু তোমরা ছবি এখানে দিলে হবে না।
পরবর্তীতে তোমাদের কিন্তু অনেক রকম সমস্যা হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ফটোর মাপটা 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বাম দিকে এখানে স্যাম্পেল দেওয়া রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে তুমি বেশি বড় ছবি তুললে হবে না, এক সাইড করে তুললে হবে না, চশমা পরে ছবি তুললে হবে না, টুপি পরে ছবি তুললে হবে না। এভাবে কিন্তু তোমরা ফটো তুললে তোমাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হবে। এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের একটা স্যাম্পেল দেওয়া রয়েছে, এইভাবে তোমাদের কিন্তু ফটোটা ক্যাপচার করতে হবে, তোমাদের ফটো আপলোড করতে হবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই নিচের দিকে আসার পর তোমাদের সিগনেচার সম্বন্ধে দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের অবশ্যই সিগনেচারটা 30 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডাইমেনশন দেওয়া রয়েছে 60x140 পিক্সেল। এবং তোমাদের ফটোর এখানে মাপ দেওয়া রয়েছে 320x240 পিক্সেল। ওকে, তো এই নিয়মগুলো মেনে কিন্তু অবশ্যই তোমাদের ফটোটা ক্রপ করতে হবে, রিসাইজ করতে হবে এবং তারপর কিন্তু এখানে তোমাদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। ওকে, এবার ফটো রিসাইজ করার জন্য কিংবা সিগনেচার রিসাইজ করার জন্য তোমাদের কিন্তু এখানে ক্রোম ব্রাউজারে আসার পর লিখতে হবে ফটো রিসাইজার। এইটা লেখার সঙ্গে সঙ্গে অনেক কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বেরিয়ে আসবে, যার মধ্যে তোমরা যে কোনো একটা কিন্তু ওয়েবসাইটে কিন্তু এখানে ফলো করতে পারো, এখানে কিন্তু এই রোজের কাজগুলো করতে পারো। তো এখানে দেখতে পাবো সবার প্রথম যে ওয়েবসাইটটা বেরিয়েছে ইমেজ রিসাইজার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট ইন্টারফেসটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা যে ছবিটা কিংবা যে সিগনেচারটা তোমরা এখানে রিসার্চ করবে তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করতে হবে তোমাদের মেমোরি কার্ড থেকে। তো এখানে সবার প্রথম তোমরা অ্যারো চিহ্নতে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রম ডিভাইস এই অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ছবি কিংবা সিগনেচারটা এখানে সিলেকশন করতে পারবে। এবার ছবিটা আপলোড করার সঙ্গে সঙ্গে কিংবা সিগনেচারটা আপলোড করার সঙ্গে সঙ্গে এইভাবে এখানে শো করবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে বাম দিকে কোন একটা অপশন দেওয়া রয়েছে রিসাইজ বলে, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট কিন্তু এখানে সেটিংগুলো ওপেন হয়ে যাবে, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে বাই ডাইমেনশন আর না হলে অ্যাজ পার্সেন্টেজ। তোমরা কিন্তু এখানে সবাই বাই ডাইমেনশন কিন্তু এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটোর উইথ এবং হাইটটা শো করছে, অর্থাৎ তুমি যে ফটোটা কিংবা যে সিগনেচার তোমরা আপলোড করেছো তার বর্তমানে হাইট এবং উইথটা কিন্তু এখানে শো করবে। ওকে, তো এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই তোমরা যারা ফটোটা ক্রপ করছো তোমাদের একটু আগে বললাম যে এখানে ফটোর হাইটটা থাকতে হবে 320 পিক্সেল এবং এখানে তোমাদের ফটোর উইথটা থাকতে হবে 240 পিক্সেল। ওকে, এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে কিন্তু হাইট এবং উইথটা বসিয়ে দিয়েছি। এবার এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা আছে টার্গেট ফাইল সাইজ, এখানে কিন্তু তোমরা এন্টার করতে পারো তোমাদের কত কেবির মধ্যে ফটোটা তোমাদের চাই। এখানে কিন্তু তোমরা এন্টার করে দেবে, যেহেতু আমাদের ফটো লাগবে 50 থেকে 100 কেবির মধ্যে, তোমরা এখানে 60 কেবি 70 কেবি 80 কেবি তোমরা এন্টার করতে পারো। এবং নিচে আসার পর তোমরা শুধুমাত্র রিসাইজ অপশানে ক্লিক করবে। এবার রিসাইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমি যে ফটোটা আপলোড করেছিলাম এখানে কিন্তু বাম দিকে দেখাচ্ছে এবং তার আউটপুটটা দেখাচ্ছে এখানে ডান দিকে। এখানে আমাদের আগে ফটো ছিল 243x324 পিক্সেল এবং তার মাপ ছিল 39.43 কেবি এবং আউটপুটটা এখানে দেখতে পাচ্ছ রয়েছে 240x320 পিক্সেল এবং সাইজ দিয়ে রয়েছে 37.35 কেবি। এবার আমাদের লাগবে 50 থেকে 100 কেবি, তাহলে এখানে যে আউটপুটটা এখানে আমি ফটোটা রিসার্চ করেছি এর কিন্তু অবশ্যই কেবিটা একটু বাড়াতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে দেখে নাও। এবার ফটো এবং সিগনেচারের ডাইমেনশন ঠিক হয়ে যাওয়ার পরও যদি তোমাদের কেবিটা একটু কম থাকে তাহলে কিন্তু তোমরা এখানে কেবি কীভাবে বাড়াবে তোমরা কিন্তু এখানে দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ক্রোম ব্রাউজারে এসে লিখবে জাস্ট ফটো ইনক্রিজ সাইজ। এখানে লেখার পর এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট বেরোবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ওয়েবসাইটটা বেরোচ্ছে PI7 ইমেজ টুল, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ইজিলি এখানে কাজগুলো করতে পারবে। যেখানে সবার প্রথম দেখতে পাচ্ছ সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ছবিটা অর্থাৎ তোমরা যেটা এখনই রিসার্চ করলে ওইটা তোমরা এখানে সিলেকশন করবে। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি কিন্তু ওই ফটোটা এখানে সিলেকশন করেছি, যার কিন্তু দেখতে পাচ্ছ উইথ দেওয়া রয়েছে 240 পিক্সেল এবং হাইট দেওয়া রয়েছে 320 পিক্সেল এবং তার সঙ্গে সঙ্গে এখানে সাইজ দেখাচ্ছে 37 কেবি। তো এখানে কিন্তু শুধুমাত্র আমি সাইজটা একটু ইনক্রিজ করব। ওকে, এখানে কিন্তু 50 থেকে 100 কেবির মধ্যে আনতে হবে। এখানে নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ রিকোয়ার্ড সাইজ, এখানে তোমাদের যত কেবি লাগবে তোমরা কিন্তু এখানে এন্টার করে দেবে। হয় তোমাদের 60 কেবি লাগবে কিংবা 70 কেবি লাগবে, তোমরা কিন্তু এখানে এন্টার করে দেবে। জাস্ট আমি এখানে তোমাদের এক্সাম্পল স্বরূপ এখানে কিন্তু 60 কেবি এন্টার করলাম। এন্টার করার পর তোমাদের কি করতে হবে, ডান দিকে ইনক্রিজ সাইজ
সাইজ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেজটা একটু লোডিং হবে। এখানে কিন্তু লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু এখানে ফটোটা রিসাইজ হয়ে যাবে, তোমাদের কিন্তু লাইভ দেখাচ্ছি। ওকে, তো এখানে কিন্তু পেজটা লোডিং হচ্ছে। এখন তোমাদের এখানে দেখতে পাচ্ছ পেজটা লোডিং হওয়ার পর এখানে কিন্তু ফটোটা এখানে রিসাইজ হয়ে গেছে এবং দেখাচ্ছে এখানে 60 KB, অর্থাৎ আমার ফটোটা কিন্তু এখানে 60 KB হয়ে গেছে। এখন বর্তমানে পুরো একদম রেডি আমাদের ফটোটা ওখানে আপলোড করার জন্য। ওকে, তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইল ডাউনলোড হয়ে গেছে এবং এখানে 60.33 KB দেখাচ্ছে। ওকে, তো এই ফটো তোমরা কিন্তু অবশ্যই আপলোড করতে পারবে। এখানে কেবিও মেনটেন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডাইমেনশনও কিন্তু ঠিক রয়েছে। একইভাবে তোমরা সিগনেচারটাও কিন্তু একইভাবে তোমরা প্রথম রিসাইজ করবে। রিসাইজ করার পর যদি তোমাদের কেবিটা একটু কম হয়ে যায় তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু এখানে কেবিটা বাড়িয়ে নেবে। এই দুটো মেথড কিন্তু ফলো করে তোমরা যে কোনো ফটো এবং সিগনেচার তোমাদের নির্দিষ্ট কেবির মধ্যে আনতে পারবে এবং নির্দিষ্ট ডাইমেনশনের মধ্যে তোমরা রিসার্চ করতে পারবে। ওকে, এবার এখানে ফটো এবং সিগনেচারটা এইভাবে তোমরা রিসার্চ করবে। রিসার্চ করার পর কিন্তু আপলোড করলে এখানে তোমাদের আপলোডটা ইজিলি ভাবে নিয়ে নেবে। ওকে, ফটো আপলোড করার জন্য নিচের দিকে আসবে, ব্রাউজ অপশানে ক্লিক করবে। ব্রাউজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে। সেখান থেকে তোমাদের ছবিটা চুজ করতে হবে এবং সেম টু সেম ভাবে তোমাদের সিগনেচার আপলোড করার জন্য ব্রাউজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই মেমোরি কার্ড থেকে ওই সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ওকে, ফটো ও সিগনেচার আপলোড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সবার প্রথম সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ফর্মের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে পোস্ট প্রিফারেন্স কিন্তু বেরিয়ে পড়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেখাবে সিলেক্টেড আরআরবি, এখানে তোমাদের দেখিয়ে দেবে। এবার তোমাদের নিচের দিকে আসার পর তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। এখানে তোমাদের বাম দিকে সমস্ত পোস্টের নামগুলো এইভাবে ওপেন হয়ে যাবে এবং ডান দিকে একটা প্লাস আইকন দেওয়া রয়েছে। তুমি যে পোস্টে সবার প্রথম আবেদন করতে চাও, তুমি যে পোস্টটাকে প্রথম রাখতে চাও, ওই পোস্টে ডান দিকে প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পোস্টটা কিন্তু প্রথম 1 নম্বরে অ্যাড হয়ে যাবে। ওকে, অর্থাৎ তুমি কাট অফ ক্লিয়ার করলে তোমাদের ওই পোস্টে কিন্তু চাকরি হবে। এভাবে তোমরা কিন্তু পোস্ট প্রিফারেন্স রাখতে পারো। এবার পোস্ট প্রিফারেন্স দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডান দিকে পোস্টগুলো এইভাবে শো করবে। এবার তুমি যদি কোনো পোস্টটাকে উপর নিচে করতে চাও তোমরা কিন্তু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারো। যেমন আমি যদি ইয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টটাকে প্রথম নম্বর রাখতে চাই, এখানে কিন্তু এখানে উপর দিকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইয়ার অ্যাসিস্ট্যান্টটা কিন্তু 1 নম্বরে হয়ে গেছে। এভাবে কিন্তু তোমরা ড্রপ ডাউন করতে পারো এবং তোমরা সঠিকভাবে কিন্তু পোস্ট প্রিফারেন্স রাখবে। কারণ এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা পোস্টে জব প্রোফাইল আলাদা, প্রত্যেকটা পোস্টের স্যালারি কিন্তু আলাদা এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে কাজের যে এখানে তোমাদের ওয়ার্কলোডটা কিন্তু এখানে আলাদা রয়েছে। তো এখানে তোমরা তোমাদের অনুযায়ী তোমরা কিন্তু এখানে পোস্ট প্রিফারেন্সটা দেবে। দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার এখানে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই হ্যাভ ডিক্লেয়ার্ড এখানে চেকমার্ক করবে এবং তারপরে প্লেসের জায়গায় তোমরা পোস্ট অফিসের নামটা লিখতে পারো এবং তারপর নিচের দিকে আসার পর এখানে সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে ডান দিকে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মে প্রিভিউ পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে। তোমরা কিন্তু প্রত্যেকটা অপশানে ভালোভাবে একবার মিলিয়ে নেবে, চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ রিচেক এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের কিন্তু সাবমিট করার জন্য আবার তোমাদের পুনরায় সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্টটা করার জন্য কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর পে উইথ SBI ইপে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তার সঙ্গে সঙ্গে এখানে অপশান দেওয়া রয়েছে কি, এখানে অপশান দেওয়া রয়েছে ইন্টারনেট ব্যাংকিং এবং ইউপিআই। যে কোনো একটা মাধ্যম তোমরা চুজ করতে পারো এবং যে কোনো একটা মাধ্যম চুজ করার পর তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো। ওকে, এবার পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের ফাইনাল প্রিন্টটা তোমাদের বের করতে হবে। ওকে, এবার
সাকসেসফুলভাবে পেমেন্টটা করার পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্টআউটটা তোমরা বের করতে পারো। আর যদি ওখান থেকে তোমরা বের করতে না পারো, তোমরা কিন্তু এখানে লগ ইন করে এই পেজে আসবে, অর্থাৎ মাই অ্যাপ্লিকেশনের পেজে। অর্থাৎ তোমরা যখন এখানে লগ ইন করবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের জেনারেল ইনস্ট্রাকশান, অনলাইন অ্যাপ্লিকেশান ও তারপর রয়েছে অ্যাপ্লিকেশান হিস্টোরি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মাই অ্যাপ্লিকেশান পেজটা ওপেন হবে। এখানে দেখতে হবে তোমাদের কিন্তু প্রথম রয়েছে ওই লেভেল 1-এর ভ্যাকেন্সি, যেখানে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস দেখাবে পেমেন্ট কমপ্লিট, এবং তারপর দেখাবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশানে ভিউ অ্যাপ্লিকেশান বলে একটা অপশান দেখাচ্ছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে, এবং ওখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্টটা তোমরা বের করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম যে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করার সময় যে তোমাদের সমস্যাগুলো হচ্ছে, যে প্রবলেমগুলো হচ্ছে, যে ভুলগুলো তোমরা করছো, কীভাবে তোমরা সলিউশন করবে, কীভাবে তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে, A to Z তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।